সানাউল্লাহ সিদ্দিকীর হাত ধরে শুভ উদ্বোধন হলো আমগ্রাম হিফজুল কুরআন খারেজি মাদ্রাসার। প্রায় 2 বছর আগে এই মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছিল, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানও হয়েছিল। আজ এই মাদ্রাসার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার হাজী সাহেব, ইমাম সাহেব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রধান অতিথি হিসাবে ও উক্ত মাদ্রাসার সভাপতি ফুরফুরা শরীফ থেকে আগত সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বলেন, আগামী দিনে এই মাদ্রাসা থেকে হাফেজ মাওলানার সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হবে ছাত্ররা। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারি শেফকাতুল্লাহ সাহেব বলেন, বহুদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন করতে পেরে খুবই আনন্দ। যাতে এই মাদ্রাসা থেকে প্রত্যেক ছাত্র ভবিষ্যতে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়তে পারে, এই চেষ্টায় চালিয়ে যাব। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমরা এই মাদ্রাসাকে চালু করার জন্য এই অর্ধ এলাকার ভাইয়েরা, রাকিব ভাই আছেন, আমার সেলভা ভাই আছেন, আবুল বাসা ভাই আছেন, আরও গ্রামের হরিণখোলা আমগ্রাম এই অর্ধ এলাকার সমস্ত গ্রামবাসী যেভাবে পরিশ্রম করেছেন তার ফল আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থেকে এবং দিনের ক্ষেত্রে একটা খেদমতের জন্য যে আল্লাহ আমাদের কবুল করেছেন, এটাই অনেকটা বড় আনন্দ এবং বড় পাওয়া। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মাদ্রাসা আছে এবং হচ্ছে, নতুন নতুন হচ্ছে, কিন্তু মাদ্রাসা শিক্ষার সঙ্গে কি জেনারেল শিক্ষার সমন্বয়ে এই মাদ্রাসা গড়ে উঠবে, না শুধু অ্যারাবিক সাবজেক্টে পড়ানো হবে? দেখেন, এটা মানুষের একটা ভুল ধারণা যে মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা। এই মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো তাহলে আমাদের ছাত্ররা স্কুলে গিয়ে ভর্তি হতে পারতো না। এটা মানুষের মাথায় একটা নোংরা চিন্তা দিয়ে দেওয়া হয়েছে। ইসলামের বিষয়ে একটা ন্যারো মাইন্ড তৈরি করে দেওয়া হয়েছে। এটা হিংসা ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। মাদ্রাসায় আমরা বহুমুখী শিক্ষায় আমরা ছাত্রদের শিক্ষিত করি। এখানে শুধু যেমন এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, তার সাথে সাথে আমরা প্রাথমিক বাংলার লেভেলটা আমরা রেখেছি। এবং পাশে আমাদের সিনিয়র মাদ্রাসা আছে, হরিণখোলা সিনিয়র মাদ্রাসা, জানেন আপনার একটা বহু প্রাচীন মাদ্রাসা, একটা হুগলি জেলার সেই মাদ্রাসা, এবং অর্ধ এলাকায় অনেক মিশন হয়েছে। তা আজকে আমরা এই সমস্ত মাদ্রাসাগুলির দ্বারা প্রাথমিক জায়গাটাকে আমরা মজবুত করছি, তার সাথে হিফজ বিভাগটা কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে এবং কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ মুখস্থ জব্দ করতে পারে নিজের সিনার মধ্যে। সেজন্য আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সাথে সাথে আমরা সেই ছেলেটা যেন আগামী তার জীবনটা সুন্দর করে আরো কাটাবার জন্য আমরা আরো অন্য শিক্ষা ব্যবস্থা আমরা সঙ্গে রেখেছি। এই মাদ্রাসা থেকে যেসব ছাত্ররা ভবিষ্যতে বেরোবে, তারা কি বিভিন্ন প্রশাসনিক লেভেল থেকে শুরু করে অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বসতে পারবে? আমরা এখানে হিফজ বিভাগটা কমপ্লিট করার পরে এবং তার সাথে আমরা আগামী দিন আলোচনা করেছি ইতিমধ্যে, আমরা এমন একটা এখানে পড়াশোনা করাতে চাইছি যাতে করে ছেলেটা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ ভর্তি হতে পারে এবং সে যদি চায় রুট চেঞ্জ করতে, স্কুল লেভেলে পড়াশোনা চালিয়ে যেতে, সেটাও সে পারবে। আর পড়াশোনার তিনি আরো আগিয়ে নিয়ে যাবার পরে তিনি প্রশাসন লেভেল বলেন, মেডিকেল ডিপার্টমেন্ট বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে সে পরীক্ষাতে বসতে পারবে। অনেক মাদ্রাসা আছে, তার এই মাদ্রাসা আবার নতুন করে হলো আমগ্রামে, ছাত্রদের যে গার্জিয়ান এই মাদ্রাসায় দেবে কেন, কি ব্যতিক্রমী আছে? দেখেন, প্রতিষ্ঠান তো আছে, তাহলে অন্য প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ নেই, তাই না? ইংলিশ মিডিয়াম অনেক আছে, এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায়, ছাত্র কি কম আছে? পপুলেশন যেমন আছে, আমার শিক্ষার জায়গাটা লাগবে। এবং আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্রদের না নিয়ে, কম স্টুডেন্টদের নিয়ে, সেখানে অনেক শ্রম দিয়ে, টাইম দিয়ে ভালো করে যদি পড়ানো হয়, আমার মনে হয় ওটাই অনেকটা উত্তম। হ্যাঁ, বাট একটা ক্লাসে যদি 500 জন স্টুডেন্ট হয়, সেখানে কিন্তু আমার মনে হয় একটা অসুবিধা হয়। কম কম করে ভাগ ভাগ করে যদি গার্জেনরা এটা ব্যবস্থা করে, আমার মনে হয় একটা সুবিধা হবে। এডুকেশনটা প্রপারলি এডুকেশন সে পাবে। আর আমার এই মাদ্রাসা বলতে দেখেন, মাদ্রাসা পড়াশোনা হচ্ছে শিক্ষকদের কাছে, আর ছাত্র কতটা নিতে পারছে। আমি আশাবাদী যেভাবে এই গ্রামের মানুষ উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে ভাইয়েরা চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানটা সুন্দর জায়গায় পৌঁছাবে। শুধু পড়াশোনা শিক্ষকদের জন্য হয় না, পড়াশোনার পরিবেশও তৈরি করতে হয়। মাদ্রাসা কিরকম জায়গা আছে, রোড সাইডে মাদ্রাসা, কিন্তু সেখানে গাড়ি ঘোড়া কল এভরিথিং একটা আওয়াজে লাউডলির জন্য সেখানে পড়াশোনা তো নিতে পারে না। নিরিবিলি জায়গা, এই যে পরিবেশটা আপনি দেখেছেন বা এখনো দেখছেন, এটা কিন্তু প্রপারলি পড়াশোনার পরিবেশ। কোনো ঝুট ঝামেলা কিছুই না, একটা গাড়ির হর্নের সাউন্ডও পাবেন না আপনি, বাজার নাই, কিছু নাই। তাহলে এখানে কি হবে, ছাত্ররা সুন্দর করে ধীর মস্তিষ্কে এক মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে পারবে। তাই প্রতিষ্ঠান ওই জন্য ফাঁকা জায়গায় হলে কি হয়, পড়াশোনাটা ভালো তৈরি হয়। আমগ্রাম হিফজুল কোরআন খারেজি মাদ্রাসা আজকে বছর 2 থেকে 2.5 বছর ইনশাআল্লাহ তৈরি হয়েছে।
বিশেষ করে গ্রামের মানুষ, আশেপাশের মানুষ এবং স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা, পাশে দাঁড়ানো একটা বিশেষ একটা দৃষ্টিকটু পড়েছে মানুষের মনে, একটা আলোড়নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের গ্রামের মানুষ, তার সাথে জোয়ান যুবক ভাই, মা বোনেরা, চাচারা সবাই মিলে সহযোগিতায় মাদ্রাসাটা সুন্দর করেছে। আশা করি আগামী দিনে আরো সুন্দর করবেন এবং এই সুন্দর গড়ার লক্ষ্যে গ্রামবাসীর পুরোপুরি সহযোগিতা অবশ্যই আছে। আমার জোয়ান যুবক ভাইরা আজকে সুন্দরভাবে যেভাবে পরিচালনা করেছেন, সত্যি এটা গ্রহণযোগ্য। এই সুষ্ঠু পরিবেশে, সুস্থ মস্তিষ্কে ভালো একটা জায়গা, ভালো একটা পরিবেশ, শিক্ষা কি জিনিস সেটা একটা মানুষের কাছে তুলে ধরা, পড়াশোনা কি জিনিস মানুষের কাছে জানানো, খবরটা পৌঁছানো। সবাই তো করেছে পড়াশোনা, অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু পড়াশোনার জায়গাটা তো ঠিক রাখতে হয় না। সেই জন্য পড়াশোনার জায়গাটা আশা করি আগামী দিনে আরো উন্নতি থেকে উন্নতি হবে ইনশাল্লাহ, এই আশাবাদী। আমার নাম হাফিজ কারি সিফাতুল্লাহ সাহেব, অত্র মাদ্রাসার সেক্রেটারি বা সম্পাদক। মাদ্রাসা মানে মানুষের মনে বা গোটা ভারতবর্ষের মানুষের মনে একটা আতঙ্ক, যেটা গেরুয়া মিডিয়া বা হলুদ মিডিয়া যেভাবে মানুষের কাছে পরিবেশন করেছে। মাদ্রাসা মানেই সেখানে জঙ্গি তৈরি করার কারখানা, মাদ্রাসা মানেই তারা ব্যাকডেটেড, মাদ্রাসা মানেই তারা আনসায়েন্টিফিক। এই সম্পূর্ণ এই ভুল বার্তাটা এই মাদ্রাসা থেকে আমরা দিতে চাই, যে মাদ্রাসার ছেলেরাও যে পারে। আপনারা জানবেন যে মাদ্রাসার ছেলেরাও মেডিকেলে ভালো র্যাঙ্ক করছে, মাদ্রাসার ছেলেরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, মাদ্রাসার ছেলেরা আইপিএস আইএস হচ্ছে, ইউপিএসসি পরীক্ষার মতো এই বড় কম্পিটিশনে লড়ছে এবং ডাব্লিউবিসিএসও অফিসার হয়েছে। তাই এই মাদ্রাসা থেকে আমগ্রাম হিজবুল কোরআন খারিজি মাদ্রাসা থেকে আমরা যারা হেফজ পড়বে, যেমন একটা বাচ্চা যখন হেফজ পড়ে তার কিন্তু ভিতটা শক্ত হয়ে যায় শুরুতেই, তার ভিতটা, তার ইয়াদ ক্ষমতা, তার ক্যাপাসিটি মানে মনে রাখার ক্ষমতাটা শুরুতেই তার শক্তপোক্ত হয়ে যায়। সেই ছেলেকে আপনি আগামীতে যা করাবেন, ইউপিএসসি দেন, ডাব্লিউবিসিএস দেন, মেডিকেল দেন, ইঞ্জিনিয়ারিং দেন, যেই টার্গেট নিয়ে পড়বে সে কিন্তু সাকসেস হবে। তাই আমাদের টার্গেট হচ্ছে যে প্রথমে তার ভিতটা শক্তপোক্ত করে দিয়ে তার এবার চয়েসের ওপর তাকে ছেড়ে দিয়া, এবং এই মাদ্রাসা থেকে সেই রুট ম্যাপই তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ রাকিব হক, আমি আল কোরআন একাডেমি লন্ডনের ন্যাশনাল কোঅর্ডিনেটর ইন্ডিয়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এবং বিশ্ব নবীর উপর দরুদ ও সালাম। এই মাদ্রাসার আজ পথ চলা শুরু হলো, শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনে আমি আসতে পেরে প্রথমে নিজেকে গর্বিত এবং গর্ববোধ মনে করছি, এবং আমি আমার তরফ থেকে নির্ভীক কণ্ঠ যে চ্যানেল, তাকে আমি ধন্যবাদ জানিয়ে দু একটি কথা। এই মাদ্রাসার পঠন পাঠন, মানুষ যেটা ভাবছে খালি অ্যারাবিক মানে এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা নয়। এখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা, কারিগরি শিক্ষা, সব রকমই শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা আরও উন্নত হোক, আরও নাম উজ্জ্বল করুক, সকলে আসুক, আগিয়ে আসুক, সহযোগিতা করুক, আমি এইটাই বার্তা দিতে চাই। কারণ এটা আমাদের গ্রামের গর্ব, আমগ্রামের গর্ব। এখানে একটা খারিজি মাদ্রাসার প্রয়োজন ছিল, কারণ পিননগর মাদ্রাসা সিনিয়র মতো পাশে আছে, কিন্তু একটা ক্লাস 7-8-এর ছেলে যদি আরবি বা কোরআন শরীফ ধরা হয়, তা শুদ্ধ হয়ে বলতে পারে না। এটা সে শুদ্ধ করে নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে। তাই আমি খুশি, এটা হোক, সবাই সহযোগিতা করুন, আমি এটাই চাই।